ওয়েলকাম ব্যাক। দেখছেন কমপ্লিটলি লজিক বিহীন একটি শো যার নাম মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার 6। আমাদের সঙ্গে আমাদের গেস্ট জাজেস উজ্জ্বল আর রাশি। প্লিজ ওয়েলকাম ভিকি অ্যান্ড পার্থ। যেদিন থেকে ক্যারাটে স্কুল খুলেছি ব্যবসা খুব ভালোই চলছে। কাঠের মিস্ত্রির রোজ এসে সারিয়ে দিয়ে যায়। হ্যালো হ্যালো হ্যালো, এ তুমি ক্যারাটে শেখাও? হ্যাঁ। আরে আমি তোমার কাছে ক্যারাটে শিখতে চাই, বুঝলে? আমার নাম হচ্ছে ব্রুস লি। বলে কি রে? নাম ব্রুসলি অথচ ক্যারাটে জানেন না, এটা কি মানায়? আরে নামে কি যায় আসে? এই যে চিকু, ওর তো ভালো নাম হচ্ছে পাউলি দাম, তাই বলে ওকে বেডরুমে মানায়? চিকুর ভালো নাম পাউলি দাম। দেখুন, যা বলবেন খুলে বলুন। ও খুলে বলবো? এটা কি হচ্ছে? এক মিনিট, রেট কত? মানে বলছি তোমার এখানে রেটটা কত পড়বে? ও তাই বলুন, আমি আবার অন্য খোলার কথা ভাবছিলাম। এর থেকে বেশি কিছু খুললে তো বলবে যে ছেলেটা শরীর খারাপ, স্বাস্থ্য খারাপ, তারপরে চরিত্র খারাপ। আপনি ছেলে? যা বাবা, বয়স বাড়লে মানুষের কি জেন্ডার চেঞ্জ হয়ে যায় নাকি? তা আপনি এই বয়সে ক্যারাটে কেন শিখতে এলেন? আসলে খুব ছোট্টবেলা থেকে আমার ক্যারাটে শেখার খুব শখ ছিল, কিন্তু এই গরিবের জন্য শিখতে পারিনি। গরিবের সাথে কি সম্পর্ক? একদিন ছোট্টবেলায় একটা স্বপ্ন দেখেছিলাম, একটা লোকের মাথার উপর পা তুলে আমি টালিটা ফাটিয়ে দিলাম। কিন্তু তাও না শেখার কি সম্পর্ক? আমার মা বললো এ সমস্ত স্বপ্ন দেখিস না, কারণ তোর তো একটাই আন্ডারওয়্যার, ছিঁড়ে গেলে পড়বিটা কি? তার মানে বুঝতে পেরেছি আপনি ক্যারাটে শিখতে এসেছেন। না, এখানে জিলাপি কিনতে এসেছি। আপনি কি চান বলুন তো? 2 প্যাক হুইস্কি। এটা ক্যারাটে ক্লাস। তাতে কি হলো? 2 প্যাক হুইস্কি খেয়ে যদি একটা পোজ দেওয়া যায়, ব্যাপারটা অন্যরকম হয়ে যায়। শাট আপ! বিশ্বাস না হয় রাজীবকে দেখো। এই রাজীব দা কোথায় ক্যারাটের পোজ দিয়ে আছে? আরে সবে তো একটা খেয়েছে, আর একটা খেলেই দেখবেন শুভদীপকে কেমন মাথার উপর তুলে দাঁড়িয়ে আছে। আপনি ক্যারাটে শিখতে এসেছেন? হ্যাঁ জি জরুর। তাহলে যেটা দেখাচ্ছি সেটা করার চেষ্টা করুন। ওকে। হ্যালো হ্যালো হ্যালো। এটা কি হলো? আমি অতটা অভদ্র নই, কেউ হাই বললে হেলো বলবো না। আচ্ছা, এই তোমার কাছে যদি আমি ক্যারাটে শিখি, তাহলে তুমি আমাকে ওই বেল্টটা দেবে তো? এই না, খবরদার না, বেল্ট পেল্ট হবে না। কেন কেন? দেখুন, যতক্ষণ না আপনার কাছে বেল্ট আসছে ততক্ষণ আপনি সেফ। ব্যাপারটা ঠিক সমঝ মে নেই আয়া। বুঝলেন না? না। হয়েছিল কি, ওই ছোটবেলায় আমি যে রাস্তা দিয়ে বাড়ি ফিরতাম সেখানে অনেকগুলো ছেলে আমাকে ধরে খুব মারধর করতো। তো আমি ডিসাইড করলাম না, ওই রাস্তা দিয়ে আর বাড়ি ফিরবো না। তারপর আমি ক্যারাটে স্কুলে ভর্তি হলাম, সেখানে ব্ল্যাক বেল্টও পেলাম। তখন ডিসাইড করলাম যে এইবার ওই রাস্তা দিয়ে যাব। তো গেলাম। তারপরের দিন যেই ক্যারাটে ক্যাম্পে ফেরত গেছি, কোচ জিজ্ঞেস করলো, এই তোর মুখ চোখ নাক কান কে ফাটালো, তোর তো ব্ল্যাক বেল্ট আছে। আমি বললাম, ওই তো বেল্ট পড়তে পড়তেই তো মেরে দিয়ে গেল। তাহলে ছোড়ো, এসব বেল্ট ফেল্ট কোনো জরুরি নেই, অন্য কিছু বলো। হ্যাঁ। আচ্ছা, এ সমস্ত পোজ তুমি কখনো কাজে লাগিয়েছো? হ্যাঁ, কবে? একবার এই পোজগুলো সব কাজে লাগিয়েছিলাম। কবে? একদিন আমি এক বারে গেছিলাম, সেখানে গিয়ে দেখলাম একটা লোক আমার দিকে তাকিয়ে আছে। আমি গেলাম, লোকটাকে মারলাম, লোকটা 2 হাত দূরে ছিটকে পড়লো। ওয়াও! এটা জাপানি পোজ। তার কিছুক্ষণ পরে দুপে খেলাম, দেখলাম লোকটা আবার আমার দিকে তাকিয়ে আছে। আমি আবার গেলাম, লোকটাকে আবার মারলাম, লোকটা 4 হাত দূরে ছিটকে পড়লো। ওয়াও! চীনা পোজ। তার কিছুক্ষণ পরে লোকটা আমার দিকে এগিয়ে এলো আর আমাকে এমন জোরে মারলো, আমি অজ্ঞান হয়ে গেলাম। এ বাবা, লোকটা কিছু বললো না? হ্যাঁ বললো তো। কি বললো? ইয়াই মারবো, এখানে লাশ পড়বে শ্মশানে। শ্মশানে? শ্মশানে শ্মশানে? শ্মশানে শ্মশানে? কিন্তু একটা কথা কিন্তু আমি বলবোই, হ্যাঁ। এসবের থেকে পিস্তল অনেক বেটার। হ্যাঁ? আমি একবার যুদ্ধে গেছিলাম, আমার একটা গলি লেগেছিল। তারপর? টোটাল 3টে গলি হলো। হ্যাঁ? আরে ধ্যাৎ, আরে 2টো গলি অলরেডি লেগেছিল, ওটা নিয়ে 3টে গলি হলো। তারপর? তারপরে আমি আহত অবস্থায় সোজা বাড়ি চলে গেলাম। সেখানে আমার বউ 3টে গলি আস্তে 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 করে বার করে দিল। ও, ছুরি দিয়ে? তা চামচ করে। তারপর? তারপর সারা রাত্রি ধরে চামচ গুলি খেলতে লাগলাম।
পার্থদা পারফরমেন্সের মাঝখানে ইয়ার্কি মেরো না। রিহার্সালের সময় তোর সঙ্গে আর কি বলবো? দেখো খারাপ হচ্ছে বলে দিলাম। এই 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 এই, এই গেস্ট আছে, গেস্ট আছে। ফ্যান্টাস্টিক ম্যাচ। রনিদার কেমন লাগলো খেলা? এরকম একটা সাবজেক্ট নিয়ে যে কোনো স্কিট হতে পারে আমার মনে পড়ছে না মিরাক্কেলে এরকম ধরনের কিছু দেখেছি, এবং এটা বোধহয় তোমরাই পারো এরকম একটা কনসেপ্ট ভাবতে এবং পারফর্ম করতে। এটার জন্যে আগে তোমাদের খানিকটা এগিয়ে রাখতে হয়, পারফরমেন্স নিয়ে কোনো কথা হবে না। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। রাশি, খুব ভালো, ফ্যান্টাস্টিক পারফরমেন্স। তুমি কি জানো কিছু মার্শাল আর্টস? জানলে কি এটাকে সহ্য করতাম? সব কটা পোস্ট শিখে যাবো আজকে, প্রচুর কাজে আসবে সেলফ ডিফেন্সে। উজ্জ্বল কেমন লাগলো? ফ্যান্টাস্টিক, ওয়ান্ডারফুল, খুব ভালো। পরান্দা, যে কোনো বিষয় নিয়ে তোদের দ্বারা যা খুশি সম্ভব এটা তোরা প্রমাণ করেছিস আগে, এখনও করলি। বিষয়টা যে একটা সাংঘাতিক কিছু তা নয়, কিন্তু তোদের পারফরমেন্সের গুণে, তোদের বোঝাপড়ার গুণে একটা সাংঘাতিক মাত্রা পেয়ে গেছে। অল দ্য বেস্ট। পরান্দা, ভিকিকে দেখতে দেখতে মনে পড়ে যাচ্ছিল টিন্টোরেটো যিশুর সেই শেষ দৃশ্যটা, ওই হংকং বেতে এই ব্রুসলির ওই মূর্তি। হ্যাঁ, স্ক্রিনে দেখেই গা ছমছম। আপনারা তো সামনে থেকে দেখেছিলেন, হ্যাঁ। সেই অভিজ্ঞতাটা একটু। না ওখানে তো ওইটা দেখবার জন্যই গিয়েছিলাম। ওটা একটা লাঞ্চ পিরিয়ড ছিল, ওর সামনে একটা এবং সেটাকে মানে ছবির মধ্যেই নেওয়া হলো। ছবির মধ্যেই নেওয়া হলো, আমরা দেখছি, ঘুরে দেখছি। আর টোটালটা মানে কি মনে হচ্ছে এক্ষুনি কথা বলে উঠবে বুঝি, এত জীবন্ত। ওই যে ফাইট সিকোয়েন্স যেটা হয়েছিল এখান থেকে নিয়ে যায়নি, ওখানকার যারা ট্রেন্ড ছেলে তাদের সঙ্গে লড়াই করতে, যে ফাইটটা ওইখানে হয়েছিল, সেটা যে বুঝলি দেশ, ওখানে ইয়ং ছেলেদের দেখলে সেটা কিন্তু প্রতি মুহূর্তে অনুভূত হয়। এবং একটা সময় ছিল যে এশিয়ান বা ওরিয়েন্টাল অ্যাক্টরদের ব্যাপারে তাচ্ছিল্য করতো আর বলতো এই ছোট ছোট চোখ যাদের, মানে চিঙ্কি আইড যারা, তারা নাকি ইমোট করতে পারে না। আমি আমাদের ডিরেক্টর শুভঙ্করকে রিকোয়েস্ট করব, এন্টার দ্য ড্রাগনের ওই দৃশ্যটা, ওই ক্লিপটা একবার এখানে একটু চালিয়ে দাও, যে ক্লিপে একজন ভিলেনের ওপর তার সমস্ত রাগ নিয়ে যখন ব্রুসলি লাফাচ্ছেন, এবং ওই লাফানোর পর ওই কিকটার জন্য ওই যে এসে ল্যান্ড করলেন ব্রুসলি ওর শরীরের ওপর, এবং তাতে ওই ভিলেন শেষ হয়ে গেলেন, এবং তারপর ব্রুসলির মুখের এক্সপ্রেশন। Why am I talking so much? Just let's see that. Please.